আসসালামু আলাইকুম সবাইকে। ভৌত জগৎ এবং পরিমাপের দশম লেকচারে সবাইকে স্বাগতম। দেখো, এর আগের লেকচারে কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্স এন্ড তোমার স্ক্রু গজের কয়েকটা ম্যাথ করছি। এন্ড তোমার স্লাইড ক্যালিপার্সের সম্পূর্ণ পার্টটা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। এন্ড স্ক্রু গজের আমরা পিস এবং লঘিষ্ঠকরণটা শেষ করছি। এন্ড স্ক্রু গজ দিয়ে কিভাবে পরিমাপ করে সেটা কিন্তু আমাদের স্টিল বাদ রয়েছে। ফার্স্ট অফ অল আমরা সেইটা দেখবো আমরা স্ক্রু গজ দ্বারা কিভাবে পরিমাপ করি। তার আগে দেখো, পূর্বের ক্লাসে যে আমরা স্ক্রু গজটা দেখেছিলাম, ওইটা তোমাদের যেটা দেখানো হয়েছিল ওইটা একবার দেখে নাও। এখানে ফার্স্ট অফ অল দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এক্সপ্লেন করছিলাম ওই ক্লাসে। এখন জাস্ট কি করবা, এইগুলা জাস্ট তুমি একটু আগের ক্লাসেরটা রিক্যাপ করবা। এন্ড রিক্যাপ করার পরে এই লেকচারে তুমি এই পুরোটা জাস্ট খালি অ্যাপ্লাই করবা এন্ড কয়েকটা ম্যাথ করবা। ওকে, দেখো ফার্স্ট অফ অল দেখো, স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। স্ক্রু গজের সাহায্যে আমরা সাধারণত কি নির্ণয় করি? দৈর্ঘ্য। এন্ড যে দৈর্ঘ্যটা নির্ণয় করি এটা সাধারণত খুব ছোট দৈর্ঘ্য হয়। এন্ড বেসিক্যালি এটা আমাদের ব্যাসার্ধ বা তোমার ব্যাস নির্ণয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। কেন? কারণ এই যে দেখো, এই যে মাঝখানে যে একটা ছোট্ট, এই দেখো এই যে ফাঁকা জায়গাটা আছে, মানে এই ফাঁকা জায়গা কোনো তার বা কোনো বস্তু রেখে ওটাকে তোমার পরিমাপ করা হয়। এই জন্য সাধারণত ছোট মান এখানে পরিমাপ করা হয়। এন্ড স্ক্রু গজের সাহায্যে পরিমাপের জন্য আমাদের যে সূত্রটা ইউজ করা হয় সেটা সাধারণত আমরা কি ইউজ করি? দেখো, স্ক্রু গজের সাহায্যে তোমার দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয়, এইটার জন্য তুমি জাস্ট এই সূত্রটা ইউজ করবা। এই একটা সূত্র ইউজ করে তুমি সবগুলো বের করে ফেলতে পারবা। তুমি বের করে ফেলতে পারবা। ওকে, ফার্স্ট অফ অল তুমি এখানে কি বসাইবা? দেখো, তুমি যদি এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে চাও তাহলে কি করবা? d/2 করবা। বাট আমরা কি করবো, যেহেতু ব্যাসটা নির্ণয় করব এখানে, তাহলে কি বসাইবা? তুমি d ইকুয়াল তোমার l প্লাস c ইন্টু তোমার LC। দেখো, LCটা কি? এর আগের ক্লাসে কিন্তু আমরা অলরেডি বের করছি, যেটাকে আমরা কি বলি? লঘিষ্ঠ গণন বলি। এন্ড এইখানে তোমার এলটা তোমার রৈখিক স্কেল পার্ট। এল কি তোমার রৈখিক স্কেল পার্ট, ঠিক আছে? এইটা তোমার রৈখিক স্কেল পার্ট। এন্ড সিটা কি তোমার? সিটা তোমার বৃত্তাকার স্কেলের তোমার ভাগ সংখ্যা। সি কি তোমার বৃত্তাকার স্কেলে তোমার ভাগ সংখ্যা। আর এলসি এর মানটা অলরেডি কিন্তু আমরা জানি। ইভেন এলসি কিভাবে বের করে সেটাও কিন্তু জানি। এন্ড এলসিটা কি তোমার লঘিষ্ঠ গণন। এন্ড এইখানে তোমার একটা জিনিস আবার আমি তোমাদের দেখাই দিচ্ছি লঘিষ্ঠ গণনের ব্যাপারটা। লঘিষ্ঠ গণন আমরা কি জানি? পূর্ব ক্লাসে কিন্তু অলরেডি আমরা একবার দেখছি, যেটা এলসি দ্বারা প্রকাশ করি সেটা তোমার পিচ বাই তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কি তোমার? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা কি ছিল? তোমার লঘিষ্ঠ গলন ছিল। এই যে একটা সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারবা। দেখো, এই যে আমরা যে স্কেলটা দেখলাম, এই স্কেল থেকে তুমি দেখো, এই স্কেল থেকে তুমি মূল স্কেল পার্টটা কই থেকে নিবা? দেখো, এই যে স্ক্রুটা যখন ঘুরাইবা এটাকে আমি কপি করে ওই পেজে নিয়ে যাই, ঠিক আছে? দেখো, এইটাকে যখন তুমি ঘুরাইবা, এই দেখো এই যে স্কেলটা আছে না, তোমার এই স্কেলের একটু এদিক সরাই আনি না, এখানে আগে দেখো, সমস্যা নেই। দেখো, এই যে স্কেলে তোমার যেটা থিম্বল আছে, থিম্বলটা যখন ঘুরাইবা তুমি দেখো মেইন স্কেল যেটা আছে তোমার, কি মূল স্কেল যেটা আছে ওইটার দিকে তোমার কি হবে? বৃত্তাকার স্কেলটা চলে যাবে সামনের দিকে। আর এইখান থেকে দেখো তুমি এই যে এইদিকে যতটুকু যাবে এইখান থেকে তুমি কি করবা? এইখান থেকে তুমি মূল স্কেলে পার্টটা নিবে। এই যে এখান থেকে কি নেবা? তুমি মূল স্কেল পার্ট, মূল
স্কেল পার্ট। ওকে, এখান থেকে তুমি যখন মূল স্কেল পার্ট যেটা নিবা সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এল দ্বারা প্রকাশ করব। জাস্ট তুমি এখান থেকে মূল স্কেল পার্টটা নিলা, দেন এরপর তুমি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা নিবা। আমি কি তোমাকে বলছি এই যে বৃত্তাকার স্কেল যেটা আছে, যে এটা এই স্কেলের এই যে স্কেল আছে না বৃত্তাকার স্কেল, এইটার ভাগ সংখ্যা দেওয়া লাগবে। এন্ড বেসিক্যালি এই ভাগ সংখ্যাটা 100 হয়ে থাকে, এটা আগের ক্লাসে আমরা হচ্ছে বলছিলাম। তারপরেও ম্যাথ যখন করবা তোমার এইটা হচ্ছে নির্দিষ্ট করে বলা থাকবে, সো তোমার কোনো চিন্তা নাই এইটা আসলে আমি কত বসাবো, ঠিক আছে। এরপরে কি তোমার লঘিষ্ঠ গণন, ওটা কিভাবে বের করবো আমি কিন্তু তোমাদের অলরেডি বলে ফেলছি। ফার্স্ট অফ অল তুমি পিসটা বসাইবা, এন্ড পিসটা বের করবা। তুমি পিসটা কি, এই যে রৈখিক স্কেল যে তোমার হচ্ছে বৃত্তাকার যে স্কেল আছে ওইটা একবার ঘোরালে তোমার রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে তাকে কি বলি আমরা, পিচ বলি। কারণ পিচটা বের করবা আর হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা যেটা ওটা দ্বারা ভাগ করবা, তাহলে কি তুমি এই যে লঘিষ্ঠ গণনটাও পেয়ে যাবা, দেন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাও পেয়ে গেলা, দেন সাথে সাথে তোমার কি রৈখিক স্কেলের পার্টটাও পেয়ে গেলা। এখন জাস্ট কি করবা, এই যে যত জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার ছিল আমাদের সবগুলো কিন্তু এখন চলে আসছে। এখন সবগুলো জিনিস যদি এখন চলে আসে তুমি কি করবা, জাস্ট মানগুলো বসাইবা। জাস্ট মানগুলো বসাইলে তোমার কি ম্যাথমেটিক্যাল সমাধানটা হয়ে যাবে। ওকে, এখন দেখো এইটাকে যদি তোমার হচ্ছে বোঝা ক্লিয়ার হয় তাহলে আমি হচ্ছে পুরো জিনিসটা আবার হচ্ছে একবার দেখাবো তোমার স্লাইড ক্যালিপার্স এন্ড হচ্ছে তোমার স্ক্রু গজের যে কয়েকটা সূত্র আছে আবার দেখাবো, দেন এই রিলেটেড আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করবো আজকে। দেখো ফার্স্ট অফ অল এর আগের ক্লাসে যেটা আমরা পড়ছিলাম, দেখো ফার্স্ট অফ অল আমরা কি পড়ছি, স্লাইড ক্যালিপার্সকে হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স বলা হয়ে থাকে। এন্ড ভার্নিয়ার ক্যালিপার যদি বলি, কেন বলি, কারণ হচ্ছে স্লাইড ক্যালিপার্সে যে আমরা পরিমাপ করি সেটা সাধারণত আমরা হচ্ছে কি দ্বারা করি, ভার্নিয়ার স্কেলের সাহায্যে করি, ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে স্লাইড ক্যালিপার্সকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি তোমার ভার্নিয়ার ক্যালিপার্স। ওকে, দেন স্লাইড ক্যালিপার্সের সকল ম্যাথ আমরা কি দ্বারা করব, স্লাইড ক্যালিপার্সের সকল ম্যাথ আমরা হচ্ছে স্ক্রু গজের সূত্র দ্বারা করবো। এন্ড স্ক্রু গজের সূত্র যেটা ছিল সেটা কি তোমার ছিল, এই যে দেখো স্ক্রু গজে তোমার দৈর্ঘ্য নির্ণয় যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস ভি ইন্টু বিসি। এন্ড এখানে এমটা কি ছিল, এমটা ছিল তোমার হচ্ছে মূল স্কেল পার্ট, এন্ড বিটা ছিল তোমার হচ্ছে সমাপতন, এন্ড বিসিটা কি ছিল তোমার, বিসিটা ছিল তোমার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এন্ড ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে আমরা দুইভাবে বের করতে পারি, এন্ড দুইটা প্রসেসে আমি দেখাই দিছি। এন্ড কিভাবে বের করবা তুমি নিজেও জানো। এরপরে কি পড়ছি আমরা, এরপর হচ্ছে একটা ম্যাথ করছিলাম যেখানে হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্সের তোমার যত কিছু বের করা লাগে সবকিছু হচ্ছে আমরা বের করে ফেলছি একটা ম্যাথের মাধ্যমে। দেখো এখানে কিন্তু আলাদাভাবে আমরা হচ্ছে বিসি বা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবকটা আছে সেটা কিন্তু বের করছি, বুঝছো, সেটা বের করছি। এন্ড ওইটা বের করার সাথে সাথে আমরা হচ্ছে তারপরে এইটা থেকে দেখো ওইটা ইউজ করছি, ভার্নিয়ার যে ধ্রুবকটা আছে ওই ধ্রুবকের মানটা ইউজ করে কি করছি আমরা বস্তুর দৈর্ঘ্যটা নির্ণয় করছি। ওকে, এরপরে হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ব্যবহার করি, কোথায় কোথায় হচ্ছে এটা ব্যবহার করতে পারি সেটা দেখাইছি। ফার্স্ট অফ অল চোং বা হচ্ছে তোমার কি বেলনের উচ্চতা নির্ণয় করতে পারি, দেন হচ্ছে ফাঁপা বস্তুর ভেতরে ব্যাস বা হচ্ছে তোমার বাহিরের ব্যাস নির্ণয় করতে পারি, এন্ড এর সাথে হচ্ছে তোমার আয়তন নির্ণয় করা যায়। দেন হচ্ছে কিসের আয়তন, তুমি হচ্ছে আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে পারো, গোলাকার বস্তুর আয়তন নির্ণয় করতে পারো, দেন হচ্ছে তোমার সিলিন্ড্রিকাল বস্তুর আয়তন নির্ণয় করতে পারো। বাট এই যে আয়তন যে আমরা নির্ণয় করি এই আয়তনকে আমরা হচ্ছে একদম ডিরেক্টলি হচ্ছে তোমার এইটা দ্বারা নির্ণয় করতে পারি না, পারি না। কিভাবে করি, এই আয়তনগুলো আমরা বেসিক্যালি নির্ণয় করি হচ্ছে তোমার এর আলাদাভাবে দৈর্ঘ্য নির্ণয় করি, আলাদাভাবে প্রস্থ নির্ণয় করি, উচ্চতা নির্ণয় করি, দেন ব্যাসার্ধ নির্ণয় করি, দেন এইগুলা ইউজ করে কি করি আমরা আয়তনটা বের করি। এরপর দেখো কি পড়ছি আমরা, এই যে তোমার ব্যাসটা কিভাবে নির্ণয় করতে হয়। ব্যাসটা তোমার বেসিক্যালি এখানে কি তোমার দৈর্ঘ্যটা বোঝানো হয়েছে না, দেখো তো এইটা সাধারণত তোমার দৈর্ঘ্যর সূত্র না, দৈর্ঘ্যর সূত্র না। দৈর্ঘ্য দিয়ে যেভাবে তুমি হচ্ছে কি করো, দৈর্ঘ্য দিয়ে যেভাবে হচ্ছে তুমি ব্যাস নির্ণয় করছো, এটা কেন করছো, কারণ এটা হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্স। কারণ স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন নির্ণয় করবা তখন তো আমরা কি দেখছিলাম, দৈর্ঘ্য নির্ণয় ব্যাপারটা দেখছিলাম। তো এখানে ব্যাস নির্ণয় করো বলে জাস্ট ওই যে দৈর্ঘ্য সূত্রটা ইউজ করে ফেলবো। ওকে, এরপরে তোমার হচ্ছে স্ক্রু গজ আসলো। এন্ড স্ক্রু গজটা কি, স্ক্রু গজ হচ্ছে তোমার এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে তোমার ছোট ছোট দৈর্ঘ্য যেন হচ্ছে তোমার ছোট উচ্চতা ব্যাসার্ধ এগুলো হচ্ছে পরিমাপ করা যায়। এন্ড স্ক্রু গজের অপর একটা নাম হচ্ছে তোমার কি মাইক্রো স্ক্রু গজ, কি তোমার মাইক্রো স্ক্রু গজ।
ওকে, এইটা গেল। দেন এরপর তোমার হচ্ছে স্ক্রু গজ ইউজ তুমি হচ্ছে কোন প্লেসটা কি, তার নাম কি ইত্যাদি হচ্ছে বৃত্তান্ত আমরা হচ্ছে দেখে ফেলছি। তারপর তুমি দেখো এই যে এটা আমি কিন্তু বিস্তারিত তোমার হচ্ছে দেখাই দিছি। তারপর পিস কাকে বলে, পিস কি তোমার বৃত্তাকার স্কেলের, বৃত্তাকার স্কেল যেটা আছে তোমার হচ্ছে যে বৃত্তাকার স্কেলের পার্ট যদি একবার ঘোরানো যায় রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাকে হচ্ছে কি বলে, পিচ বলে। এরপর হচ্ছে আমরা লঘিষ্ঠ গণনটা দেখছিলাম। লঘিষ্ঠ গণনটা কি ছিল, তোমার পিচকে যদি আমরা হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, পিচ পাই, লঘিষ্ঠ গণন পাই। লঘিষ্ঠ গণন তাহলে আমরা কি লিখতে পারি, পিচ ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভাগ সংখ্যা। হ্যাঁ, আর সেটাই জাস্ট খালি এখানে লিখে ফেলছি। এরপরে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য বা হচ্ছে তোমার ব্যাসটা নির্ণয় করা যায়। ওকে, এইটা পড়ছি। এরপর দেখো আমরা কয়েকটা ম্যাথ করব। এই দেখো আমরা হচ্ছে এখানে কয়েকটা ম্যাথ করি, ঠিক আছে। দেখো তো এখানে কি বলা হয়েছে, ম্যাথটা একটু খেয়াল করো। দেখো একটা দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপন করার পর যে পার্ট পাওয়া গেল তা হলো প্রধান স্কেল পার্ট। এখানে দেখো একটা দণ্ডকে কি করছি আমি, স্লাইড ক্যালিপার্সে বসাইছি। স্লাইড ক্যালিপার্সে বসানোর পরে বস্তুটার মেইন যে পার্ট প্রধান স্কেলের পার্টটা কত বেশি, 0.07 মিটার। আমার সাথে লিখে ফেলো, যে মানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে লিখে ফেলো। দেখো প্রধান স্কেল পার্ট এখানে কত, প্রধান দেখো প্রধান স্কেলের পার্টটা আমরা কত পাইছি, প্রধান স্কেলের পার্টটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা। এন্ড প্রধান স্কেল পার্টটা আমরা কত পাইছি, এম ইকুয়াল হচ্ছে তোমার 0.07 মিটার। ওকে, দেন দেখো বার্নিয়ার সমপাতনটা দেওয়া আছে 9। এন্ড বার্নিয়ার সমপাতন, বার্নিয়ার সমপাতন 20 সমান কত হবে, দেখো দেওয়া আছে তোমার 9। কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। জাস্ট তুমি বসাই দিবা। এন্ড সিম্পলি এরপরে কি দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে। ফার্স্টে তুমি এটা লিখে ফেলবা, বার্নিয়ার ধ্রুবকের মানটা কত, এই মানটা তোমার কি দ্বারা প্রকাশ করি আমরা, বার্নিয়ার ধ্রুবক হচ্ছে তোমার বিসি দ্বারা প্রকাশ করি। এন্ড এই মানটা দেখো দেওয়া আছে তোমার কত, 0.1 মিলিমিটার। ওকে, এন্ড দেখো দ্বন্দ্বের দৈর্ঘ্যটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। সুতরাং এল ইকুয়াল হচ্ছে তোমার কি সেটা বের করা লাগবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে লক্ষ্য করার বিষয় আছে। ফার্স্ট অফ অল তোমাকে যেটা লক্ষ্য করা লাগবে, এখানে দেখো তুমি পার্ট প্রধান স্কেল পার্টটা কিসে দেওয়া আছে, তোমার মিটারে দেওয়া আছে। দেখো প্রধান স্কেল পার্টের যে মানটা এম কিসে দেওয়া আছে, মিটারে। পার্ট তোমার দেখো বার্নিয়ার ধ্রুবক যে মানটা কিসে দেওয়া আছে, সেটা মিলিমিটারে। এখন তুমি যদি একটা ম্যাথ ক্যালকুলেশন করো, একটার মান দেওয়া আছে তোমার মিটারে, অন্য একটা তোমার হচ্ছে দেওয়া আছে মিলিমিটারে, তুমি কি মিলাইতে পারবা, পারবা না। তুমি যখন একটা ম্যাথ করবা তোমার কি করা লাগবে, এইটা মাথায় ঢুকাই নাও, এইটা মাথায় ঢুকাই নাও। সেম ধরনের কি করা লাগবে তোমার, সেম ইউনিট ইউজ করা লাগবে। লিখে ফেলো যে ম্যাথ করার সময়, তুমি নোটটা লিখে ফেলো, ম্যাথ করার সময় সেম ইউনিট ইউজ করা লাগবে, ইউনিট ইউজ করা লাগবে, সেম ইউনিট ইউজ করা লাগবে। না হলে কিন্তু তুমি দেখবা হচ্ছে পরীক্ষার হলে পুরো ম্যাথটা করে আসছো এন্ড মার্ক তুমি পাইবা হচ্ছে 0। সবকিছু ঠিক লিখছো বাট তুমি জাস্ট কি করছো, ইউনিটের এক্সচেঞ্জটা করো নাই। এন্ড ইউনিটের এক্সচেঞ্জটা না করার কারণে ওই ম্যাথটাই তুমি ফুল মার্ক কেন, ওইখানে তুমি 0 পাইবা, ওইখানে একদম 0 পাইবা তুমি। সো এদিক কিন্তু তোমার হচ্ছে সচেতন থাকা লাগবে ম্যাথ করার সময়। দেখো এইখানে যেগুলো আছে আমি তাহলে কি করব, একটা ইউনিটে আনি, প্রধান স্কেল পার্ট এমটা যেটা দেওয়া আছে এটাকে আমি হচ্ছে মিলিমিটারে কনভার্ট করি, তাই তো হয়ে যাচ্ছে। এটা কত দেওয়া আছে, 0.07 মিটার। এন্ড এটাকে তুমি 1000 দ্বারা গুণ করো, 0.07 ইন্টু তুমি যদি 100 দ্বারা গুণ করো
সরি 1000 দ্বারা গুণ করো তাহলে কি পাইবা, মিটার পাইবা। তুমি জাস্ট গুণ করো তো, দেখো 0.07 ইন্টু হচ্ছে তোমার 1000, আর মানটা হচ্ছে তোমার 70 মিলিমিটার। কত তোমার 70 মিলিমিটার। আর এখানে আমরা বি এর মান 9 পাইছি, দেন বিসি এর মানটা কত পাইছি, তোমার হচ্ছে 0.1 মিলিমিটার। দেখো তো এখন সবগুলো মান কিসে দেওয়া আছে, তোমার মিলিমিটারে আছে। এখন যদি তুমি দৈর্ঘ্যটা বের করো, পারবা না? এখন কিন্তু খুব সিম্পলি বের করে ফেলতে পারবা। এখন দেখো তুমি জাস্ট করো, মানটা বসাও তো। দেখো আমরা কি করব, সুতরাং আমরা জানি, এখন কি লিখবা, আমরা জানি তোমার এল ইকুয়াল হচ্ছে এম প্লাস বি ইন্টু বিসি। আমরা কি জানি, এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি। এখানে এম এর মানটা আমরা কত পাইছি, এম এর মানটা হচ্ছে তোমার 70 মিলিমিটার, বি এর মানটা কত পাইছি 9, আর এটা কত পাইছি 0.1। জাস্ট মানগুলো বসাও, তাহলে কত হচ্ছে তোমার, দেখো তো 70 প্লাস 0.9, তার মানে কি 70.9 মিলিমিটার। সুতরাং ওই যে আমরা যে বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করছি, and ওই যে দৈর্ঘ্যটা নির্ণয় করলাম, দেন এই যে তোমার বার্নিয়ার সমাপতন কত ছিল, 9 ছিল, দেন প্রধান স্কেল পার্ট ছিল 0.07 মিটার, এন্ড তোমার বার্নিয়ার ধ্রুবক ছিল 0.1 মিলিমিটার। এন্ড এইটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম, এই বস্তুটার দৈর্ঘ্য পাইলাম। এন্ড দৈর্ঘ্য মানটা কত, তোমার দৈর্ঘ্য মানটা হচ্ছে তোমার 70.9 মিলিমিটার। বুঝছো? এটা বুঝছো কিনা বলো? ওকে, এটা আশা করি বুঝছো। এরপরে আরেকটা ম্যাথ দেখো, এইটা দেখো, এটা দেখো কি বলছে। দেখো এটা কি বলছে, দেখো প্রধান স্কেলের পার্ট কি কি দেওয়া আছে, এখানে তুমি লক্ষ্য করো, এটা কিন্তু তোমার একটা এমসিকিউতে আসছিল। ফার্স্টে জাস্ট তুমি লক্ষ্য করো কি কি দেওয়া আছে, দেন ক্যালকুলেশন পরে। তুমি জাস্ট আগে লক্ষ্য করো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো ফার্স্টে কি দেওয়া আছে, তোমার প্রধান স্কেলের পার্টটা দেওয়া আছে, তার মানে কি এম এর মানটা দেওয়া আছে। আমি আগে বের করি কি কি দেওয়া আছে। প্রত্যেকটা ম্যাথ কি করার সময় কি করবা, তুমি জাস্ট দেখবা আগে কি কি দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে তোমার কি প্রধান স্কেল পার্ট, যেটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, এম দ্বারা প্রকাশ করি। প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল হচ্ছে তোমার 12 মিলিমিটার, এম ইকুয়াল হচ্ছে তোমার 12 মিলিমিটার। এন্ড বার্নিয়ার সমপতনটা দেওয়া হচ্ছে তোমার 7, সুতরাং তোমার কি বি ইকুয়াল হচ্ছে তোমার 7, এন্ড তোমার বার্নিয়ার ধ্রুবকটা দেওয়া হচ্ছে 0.10 মিলিমিটার, অর্থাৎ বিসি ইকুয়াল হচ্ছে তোমার 0.1 মিলিমিটার। ঠিক আছে, 0.1 মিলিমিটার। এখন তোমার হচ্ছে এত হলে পার্ট কত, তার মানে কি এই বস্তুটার দৈর্ঘ্যটা বের করতে বলছে। দেখো এখানে দেখো তুমি এই যে কথা যেটা আছে, এই কথার জন্য হচ্ছে তুমি কি হয়ে যাবে, উল্টা পাল্টা হওয়া যাবে। এখানে পার্ট বলতে কি বোঝাইছে, অন্য সব ম্যাথে দেখলাম হচ্ছে আমাদের দৈর্ঘ্য চাইছে, বাট এইখানে কি চাইছে, পার্ট চাইছে। এটা কিন্তু দৈর্ঘ্য, পার্ট বলতে কি বোঝানো হয়েছে এটাকে, এটা কিন্তু আসলে তোমাকে দৈর্ঘ্য চাইছে, বুঝছো, দৈর্ঘ্য চাইছে কিন্তু। এই যে দৈর্ঘ্য যেটা আছে, তার মানে কি ওটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সুতরাং আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল হচ্ছে তোমার কত, এল ইকুয়াল কত। একটা জিনিস লক্ষ্য করো, এখানে তুমি এই ম্যাথ করার সময় আবার লক্ষ্য করবো প্রত্যেকটা একক সেম আছে কিনা। এইটা মিলিমিটার, এইটাও মিলিমিটার, এইটাও হচ্ছে মিলিমিটারে আছে, এইটাও হচ্ছে তোমার মিলিমিটার। সো কি এটাকে আমি ডিরেক্ট কি করতে পারবো, অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবো ফর্মুলা দিয়ে। তাহলে দেখো তো তোমার এল সমান কি লিখতে পারো তুমি, এম প্লাস বি ইন্টু বিসি। ঠিক আছে, এখন এটাকে আমরা কি বসাবো, এম এর মানটা হচ্ছে তোমার 12, এন্ড বি এর মানটা হচ্ছে তোমার 7, এন্ড বিসি এর মানটা কত 0.1। দেন হচ্ছে তোমার কি 12.7 মিলিমিটার। এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। বুঝছো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুমি মোটামুটি সেম ওয়েতে করতে পারো, মোটামুটি সেম ওয়েতে তুমি করে ফেলতে পারো। এন্ড এরপরে দেখো আরেকটা ম্যাথ দেখি আমরা, এইটা দেখো,
দেখো এটা কি বলছে, এই দেখো দেখো একটি বার্নিয়ার স্কেলের 10 গড় প্রধান স্কেলের 9 গড়ের সমান। বার্নিয়ার স্কেলের ধ্রুবকটা বের করতে বলা হয়েছে। দেখো বার্নিয়ার স্কেলের ধ্রুবকটা কি, দেখো দেখো তো বার্নিয়ার ধ্রুবকটা কি মনে আছে কি তোমার? দেখো বার্নিয়ার ধ্রুবক কি ছিল? বার্নিয়ার ধ্রুবক ছিল তোমার, বার্নিয়ার ধ্রুবক কি ছিল? এলসি না? হ্যাঁ এলসি। এলসি যেটা ছিল এটাকে আমরা কি দ্বারা সংজ্ঞায়িত করছি? কি দ্বারা সংজ্ঞায়িত করছিলাম? তোমার বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। কি তোমার? বার্নিয়ার স্কেলে তোমার হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে কতটুকু ছোট? ক্ষুদ্রতম স্কেলের থেকে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে, মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে যতটুকু ছোট তাকে তোমার কি বলে? তাকে বার্নিয়ার ধ্রুবক বলে। বার্নিয়ার ধ্রুবক বলে, যেটাকে তোমার কি এলসি দ্বারা প্রকাশ করা হয়। বার্নিয়ার ধ্রুবক বা হচ্ছে তোমার এলসি বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটা গেল। এইখানে দেখো তুমি জাস্ট এই যে যদি সূত্রটা তুমি যদি সংজ্ঞাটা খেয়াল করো, এই সংজ্ঞা থেকে খুব ইজিলি তুমি বার্নিয়ার ধ্রুবকের সূত্রটা বের করে ফেলতে পারো। দেখো বার্নিয়ার ধ্রুবকের এই যে সংজ্ঞা দেখলাম, সংজ্ঞাটা তুমি খেয়াল করো। তুমি যদি সংজ্ঞাটা জাস্ট খেয়াল করো, তুমি এই সংজ্ঞা থেকে খুব ইজিলি কি করে ফেলতে পারো? এইটা মানটা তুমি বের করে ফেলতে পারো। ওকে, দেখো এখানে কি বলছে দেখো তো, বার্নিয়ার ধ্রুবক এলসি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তার মানে কি? বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড় বা হচ্ছে তোমার এক ভাগ থেকে যতটুকু ছোট তাকে বার্নিয়ার ধ্রুবক বলা হয়। তার মানে কি? এইটা হচ্ছে একটা নির্দেশ করতেছে না, অন্তর নির্দেশ করতেছে না, অন্তর বা হচ্ছে তোমার বিয়োগ ফল। সুতরাং দেখো আমরা বার্নিয়ার ধ্রুবক সমান কি লিখতে পারি? বার্নিয়ার ধ্রুবক এলসি ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হবে, মাইনাস বার্নিয়ার স্কেলের কি তোমার ক্ষুদ্রতম এক ভাগ। ঠিক আছে, এই যে দেখো বার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা পেয়ে গেছি। তুমি একটা জিনিস খেয়াল করো তো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এই মানটা কত বলো তো? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা হচ্ছে তোমার 1 মিলিমিটার না? সবসময় এটা সবসময় 1 মিলিমিটার, এটা কিন্তু আমরা জানি। আর এখানে আমাদের যদি আমরা এটা বের করতে চাই, আমাদের কি দরকার? তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগটার মান বের করা লাগবে আমাদের। দেখো এইখানে আমরা কি লিখতে পারি? দেখো তো, বার্নিয়ার স্কেলের তোমার 10 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের স্কেলের তার ওই থেকে আমি সরাই নেই। ঠিক আছে, 640 মূল স্কেলের তোমার কি এক ভাগ। ঠিক আছে, এন্ড তোমার দেখো বার্নিয়ার স্কেল 10 ভাগ হচ্ছে তোমার মূল স্কেলের কয় ভাগ?
9 ভাগ, এটা কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু বানায় লিখতেছি না কিছু, বানায় লিখতেছি না, যা দেওয়া আছে জাস্ট আমি ওইটাই লিখতেছি। দেখো তো আমার কি লাগবে, বাইনারি স্কেলের 1 ভাগের মানটা লাগবে না, বাইনারি স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ লাগবে না, হ্যাঁ এইটা লাগবে। দেখো সুতরাং আমরা কি করতে পারি, বার্নিয়ার সুতরাং বার্নিয়ার স্কেলের 10 ভাগ ইকুয়াল হচ্ছে আমরা 9 মিলিমিটার লিখতে পারি না? কারণ কি তোমার মূল স্কেলের প্রতি ভাগ হচ্ছে 1 মিলিমিটার, আর 9টা ভাগ আছে, তার মানে কি 9 মিলিমিটার হবে। হ্যাঁ, তাহলে তোমার বার্নিয়ার স্কেলের 1 ভাগ ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, 1 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার 9/10 মিলিমিটার, 9/10 মিলিমিটার। এইটাই তো হবে তোমার কি বার্নিয়ার স্কেলে কি তোমার ক্ষুদ্রতম 1 ঘরের ভাগ সংখ্যা। তাহলে দেখো এটা কি করবা, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান হচ্ছে তোমার কি 1 মিলিমিটার, সুতরাং এটা কি হচ্ছে তোমার 1 মিলিমিটার, আর এটা কত তোমার 9/10 মিলিমিটার। তুমি ক্যালকুলেশন করে দেখো তো কি হয়, 1 মাইনাস 9/10 যদি করো তোমার 0.1 হবে, কত হবে তোমার 0.1 মিলিমিটার। সো এইটা কি হবে 0.1 মিলিমিটার অ্যান্সার হবে। বুঝছো না এটা বুঝছো, এই যে খ নাম্বারটা অ্যান্সার। এটা ক্লিয়ার কিনা বলো আমাকে, এইটা ক্লিয়ার কিনা জাস্ট একটু বলো। দেখো এর মাধ্যমে কিন্তু আমাদের বার্নিয়ার যে ধ্রুবকটা আছে এই কনসেপ্টটা কিন্তু আবার আমরা ক্লিয়ার করে ফেলাইছি, আমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। এখন তুমি দেখো এরপরে কি আছে, এই দেখো এটা কিন্তু করছি আমরা না, এটা করি নাই, হ্যাঁ এটা করছি আমি, কি করছিলাম প্রধান স্কেল পার্ট 12 এত হলে করছিলাম, তবে ওইটার সাথে মিলা করি নাই না। এই দেখো এইটা দেখো, এখানে দেখো তোমার মূল স্কেল এবং হচ্ছে বার্নিয়ার স্কেলের সমন্বয়ে গঠিত নিট পার্ট পাওয়া গেল এত। দেখো একটু জাস্ট খেয়াল করো, এইটা জাস্ট একটু তোমার অন্য সকল ম্যাথে থেকে আলাদা, কি এটা আলাদা টাইপ, এটা কি তোমার একটু আলাদা টাইপ ম্যাথ, বুঝছো? একটা কিন্তু একটু আলাদা আছে, একটু জাস্ট এখানে কি তোমার চেঞ্জ আছে, একটু আলাদা টাইপ ম্যাথ। এইখানে দেখো অন্য সকল ম্যাথে আমরা দেখলাম কি আমাদের জাস্ট এলটা বেশিরভাগই বের করতে বলে, এল বের করতে বলে, বাট এই ম্যাথে তোমার এলিমেন্টটা দেওয়া আছে, তোমার কি দেখো নিট পার্ট পাওয়া গেল। তোমার নিট পার্ট বলতে কি বোঝায়, এলিমেন্টটা দেওয়া আছে, দেখো এটা কি তোমার নিট পার্ট, দ্যাটস মিন কি তোমার এখানে তোমার এলিমেন্টটা দেওয়া আছে, এখানে তোমার এল এর মানটা দেওয়া আছে, এন্ড বার্নিয়ার সমপতন দেওয়া আছে 6, বার্নিয়ার সমপতন কত দেওয়া আছে 6, তোমার মান, তার মানে কি তোমার বি এর মানটাও দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক কত সেটা বের করতে বলা হয়েছে। ইভেন এখানে দেখো তোমার এল এর এখানে এম এর মানটা দেওয়া আছে, দেখো প্রধান স্কেলে পার্ট যেটা এমও দেওয়া আছে, লাগবেটা কি তোমার বার্নিয়ার ধ্রুবক অর্থাৎ বিসি লাগবে না, হ্যাঁ বিসি লাগবে। আমরা কি জানি যখন আমরা বার্নিয়ার স্কেলে ম্যাথ করি সাধারণত 4টা আমাদের কি আছে, এখানে 4টা হচ্ছে জিনিস আমরা হচ্ছে বের করতে পারি, 3টা দেওয়া থাকলে বাকিটা যদি না দেওয়া থাকে আমরা জাস্ট কি করি ওটা বের করে ফেলতে পারি। দেখো তো এখানে কি কি দেওয়া আছে, এল এর মানটা দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে, বিসিটা তুমি বের করতে পারবে কিনা, পারবা কিন্তু। এখন তুমি জাস্ট আগের ম্যাথটার মতো লেখো কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই, এখন জাস্ট আগের ম্যাথটার মতো তুমি লেখো কি দেওয়া আছে আর কি দেওয়া নেই, জাস্ট লিখো। দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে, ফার্স্টে তুমি দেখো কি দেওয়া আছে, এলটা দেওয়া আছে না, দৈর্ঘ্যটা দেওয়া আছে না, দৈর্ঘ্য তোমার এল হচ্ছে কত দেখো তো 12.66 তোমার কি সেন্টিমিটার, এন্ড বার্নিয়ার সমপতন বি যেটা
বার্নিয়ার সমপাতন বি ইকুয়াল কত দেওয়া আছে দেখো তো তোমার 6, ঠিক আছে। এন্ড দেখো তোমার প্রধান স্কেলে পার্টও দেওয়া আছে, দ্যাট মিনস তোমার এম দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট তোমার এম ইকুয়াল কত দেওয়া আছে, এম ইকুয়াল তোমার 12.6 সেন্টিমিটার। এন্ড তোমার কাছে বিসি এর মানটা কত, বিসি এর মানটা তোমাকে বের করতে বলছে। দেখো ফার্স্ট অফ অল তুমি দেখো ফর্মুলাটা জানো কিনা, স্লাইড ক্যালিপার্সে তোমার দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলাটা কিন্তু তুমি জানো। এখন যেহেতু তুমি ফর্মুলা জানো, জাস্ট কি করবা, জাস্ট তুমি লিখবা আমরা জানি। দেখো আমরা জানি, দেখো আমরা কি জানি, ওই যে ফর্মুলাটা জানি, ফর্মুলাটা তুমি লিখে ফেলবা। এন্ড কি তোমার দেখো তো এল ইকুয়াল হচ্ছে তোমার কি এম প্লাস বি ইন্টু তোমার কি বিসি। ওকে, এইটা জানি। আমার টার্গেট কি দেখো তো, আমার টার্গেট কি, এই যে বিসি এর মানটা বের করো না, আমার টার্গেট কি, বিসিটাকে আমরা কি করব, ফাইন্ড আউট করব। এটা কি করব, এটাকে আমরা কি করব, ফাইন্ড আউট করব। এটাকে আমরা কি করব, ফাইন্ড আউট করব। তার মানে কি, আমি দেখো এর আগে অনেকবার বলছি তোমাকে, যে মানটা আমরা বের করব জাস্ট ওইটাকে বাম পাশে রেখে বাকি সবকে অন্য পাশে পাঠাই দিব। একে কান ধরে হচ্ছে আমি বাম পাশে নিয়ে আসবো যে কোনো ভাবে। এই পুরো পার্টটাকে আমরা ঘুরাই দিলাম। দেখো আমরা লিখেছি তো এম প্লাস বি ইন্টু বিসি, বি ইন্টু বিসি ইকুয়াল হচ্ছে তোমার এল। দেখো এমটা এই পাশে কি আছে, যোগ আকারে নাকি বিয়োগ আকারে, যোগ আকারে আছে। দেন কি ওই পাশে কি হবে, তোমার বিয়োগ হবে। সুতরাং বি ইন্টু বিসি ইকুয়াল হচ্ছে তোমার কি এল মাইনাস এম। ওকে, এল মাইনাস এম। এরপরে তুমি দেখো, এরপরে তোমার লাগবেটা কি, জাস্ট এইটা লাগবে না, বিসিটা। এন্ড বিসিটাকে রেখে আবার বাকি সবকে ওই পাশে পাঠাই দিব। বাট এই দেখো বিটা তোমার বিসির সাথে কেমন সম্পর্কে আছে, গুণ আকারে আছে। এন্ড গুণকে যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠাই দেই কি হওয়া যায়, ভাগ হওয়া যাবে। দেন তার মানে কি, তোমার এটাকে আমরা কি লিখতে পারি, বিসি ইকুয়াল হচ্ছে তোমার এল মাইনাস এম ডিভাইডেড বাই কি তোমার বি। বুঝছো? এখানে তোমার দেখো এল এর মানটা কত, এখানে তোমার এল এর মান কত পাইছি আমরা, 12.66। দেখো 12.66 আর এম এর মানটা হচ্ছে আমাদের 12.6। এন্ড তোমার বি এর মানটা কত, এখানে বি এর মানটা হচ্ছে তোমার 6 দেওয়া আছে। জাস্ট ক্যালকুলেশন করো তো তুমি। দেখো 12.66 থেকে তুমি যদি 12.6 কে বাদ দাও, 12.66 মাইনাস 12.6, এটা হচ্ছে তোমার 0.06 থাকে, 0.06। আর নিচে কি আছে তোমার 6 আছে। এই যে 0.06 যে মানটা পাইছি, এটাকে তুমি আবার 6 দ্বারা ভাগ করো, এটা হচ্ছে তোমার 0.01 আসে। কি হবে তোমার 0.01। সুতরাং এই ম্যাথে তোমার বার্নিয়ার ধ্রুবক যেটা বিসি আছে তার মানটা কত পাচ্ছি আমরা, তার মানটা পাচ্ছি 0.01। কত পাইছি দেখো 0.01। আমি কিভাবে বের করছি এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, বুঝছো? ওকে, এইটা ক্লিয়ার। এরপরে আর একটা ম্যাথ আছে আমাদের, এই যে এইবারটা আবার একটু খেয়াল করো, এইবারটা খেয়াল করো, একটা একবার পড়ো কি বলছে। দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার কাচ ফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেলের পার্ট, তার মানে কি তোমার এম এর মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার, এই দেখো প্রধান স্কেল পার্ট, দ্যাটস মিন কি তোমার এম এর মানটা দেওয়া আছে অলরেডি। এন্ড বার্নিয়ার সমপতনটাও দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার বার্নিয়ার সমপতন, দ্যাটস মিন তোমার বিটা দেওয়া আছে। কি বলছে, যন্ত্রটির বার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে তোমার, বার্নিয়ার ধ্রুবক অর্থাৎ তোমার বিসি এর মানটাও দেওয়া আছে। এন্ড পুরুত্বটা বের করতে বলা হয়েছে, পুরুত্ব বের করতে বলা হয়েছে। এটা এখন কিভাবে করবে বলো, এইটা কিভাবে করবে বলো, এটা কিভাবে করবে বলো, এটা করো তো, এটা জাস্ট একটু খেয়াল করো তুমি।
এখানে দেখো কি কি মান দেওয়া আছে তোমার, আগে তুমি আগের ম্যাথটার মতো এটা করো, কি কি মান দেওয়া আছে জাস্ট বসাও। দেখো কি দেওয়া আছে, দেখো ফার্স্টে তোমার প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, তুমি জাস্ট কি করবা আগে লিখবা দেওয়া আছে তোমার কি প্রধান স্কেল পার্ট কত দেখো তো, প্রধান স্কেল পার্ট তোমার এম ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে, দেখো প্রধান স্কেল পার্ট তোমার এম ইকুয়াল দেওয়া হচ্ছে তোমার 18 মিলিমিটার, তার মানে কি তোমার 18 মিলিমিটার। ওকে বসাইলাম। এরপরে তোমার বার্নিয়ার সমপতন দেওয়া আছে, দেখো বার্নিয়ার সমপতন বি সমান কত, বার্নিয়ার সমপতন বি ইকুয়াল হচ্ছে তোমার 8 এন্ড যন্ত্রটি তোমার হচ্ছে বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক তোমার বিসি ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। এই যে দেখো আমরা একটা কিন্তু ভেজাল করে দিচ্ছি এখানে, এন্ড চাইছি কি তোমার পুরুত্ব, এখন চাইছি কি তোমার পুরুত্ব, এটা কি দ্বারা প্রকাশ করো, পুরুত্ব আমরা এলি বললাম, এল ইকুয়াল হচ্ছে কত, দেখো বসাও তো করে ফেলো তো। দেখো এল ইকুয়াল হচ্ছে কি তোমার, এল ইকুয়াল হচ্ছে এম প্লাস বি ইন্টু তোমার বিসি না, বি ইন্টু বিসি না, হ্যাঁ। এখানে তোমার এম এর মানটা কত দেখো তো 18, এন্ড বি এর মানটা কত 8 এন্ড 0.01, দেখো তো মানটা কত হয় তোমার 18.8 মানটা হয়েছে কিনা আমাকে বলো, এই ম্যাথটা হয়েছে কিনা আমাকে একটু বলো তো, এই ম্যাথটা হয়েছে কিনা বলো হয়েছে কি হয় নাই, এইটা তোমার ভুল হয়েছে। দেখো ভুলটা কোথায় হলো এটা তোমাকে জানতে হবে। দেখো এইটা কি হয়েছে তোমার হয় নাই, কেন হয় নাই, এই দেখো এখানে একটা মান তোমার মিলিমিটারে আর একটা মান তোমার সেন্টিমিটারে, এই মান যখন তুমি ক্যালকুলেশন করতে যাবে তখন তোমার এক্সাক্ট ভ্যালু দিবে না, বুঝছো, তোমার এক্সাক্ট ভ্যালু দিবে না। এখন তোমার কি করা লাগবে, এই যে বিসে যেটা বসাইছো সেটাকে তোমার ওই সেম ইউনিটে নিয়ে যাওয়া লাগবে, সেম ইউনিটে নিয়ে যাওয়ার জন্য কি করবা, সেন্টিমিটার আছে না, সেন্টিমিটারকে তুমি যদি কি করবা, সেন্টিমিটারকে তুমি যদি 10 দ্বারা গুণ করো এটা কি হয়ে যাবে মিলিমিটার হয়ে যাবে, এটাকে তুমি 10 দ্বারা গুণ করো তো 0.01 কে তুমি 10 দ্বারা গুণ করো 0.01 ইন্টু 10 যদি করো 0.1 আসে, দ্যাটস মিন তোমার এটা কি করবা 0.01 ইন্টু 10 and মিলিমিটারে কনভার্ট করবা, মানটা কি হচ্ছে তোমার 0.1 কি তোমার মিলিমিটার। ওকে, এখন তুমি যদি ক্যালকুলেশন করো দেখবো হচ্ছে মিলে গেছে। এখন দেখো এখন আমরা জানি লিখবা, আমরা জানি এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি, দেন তোমার এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে তোমার 18 এন্ড বি এর মানটা কত তোমার 8 এন্ড বিসি এর মানটা কত তোমার 0.1, তাহলে কি হচ্ছে তোমার এই যে 18 প্লাস 0.8 ইকুয়াল হচ্ছে তোমার 18.8, এটা দেখো এটা এই মান আসতো না, এটা আসতো হচ্ছে তোমার 18.08, বুঝছো, এটা আসতো তোমার হচ্ছে 18.08, যে মানটা হচ্ছে তোমার ভুল হইতো, বুঝছো। এখন যে মানটা আছে এইটা তোমার হচ্ছে সঠিক মান আছে, বুঝছো কিনা বলো, এইটুক বুঝছো কিনা বলো, এইটুক ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এরপর দেখো, এরপর আমাদের ম্যাথগুলো শেষ, এখন দেখো কয়েকটি যন্ত্র আছে আমাদের, দেখো বেসিক কয়েকটা যন্ত্র আছে, তার মধ্যে একটা তুলা যন্ত্র বা হচ্ছে তোমার যাকে তোমার ব্যালেন্স বলে, কি তোমার বলে ব্যালেন্স, দেখো তো ব্যালেন্সটা কি, তুলা যন্ত্র বা হচ্ছে তোমার ব্যালেন্স, বলো তুলা যন্ত্র বা ব্যালেন্স খায় না পড়ে, দেখো আমি দেখাই ব্যালেন্সটাকে, আমি দেখাচ্ছি, দাঁড়াও
এই যে দেখো তোলা যন্ত্র বা হচ্ছে তোমার ব্যালেন্স, তোলা যন্ত্র বা ব্যালেন্স যদি তুমি দেখো, এই যে একটা, এই যে একটা নিয়ে আসলাম আমি, এই যে আর একটা, এই যে দেখো একটু জাস্ট খেয়াল করো এখানে কত ধরনের আমরা ব্যালেন্স পাইছি। দেখো ফার্স্ট অফ অল পূর্বে দেখো পরিমাপের জিনিসগুলো একটু দেখো। এই দেখো একটা সময় কি করা হইতো, একটা সময় একটা পাথরকে কি করা হইতো, স্ট্যান্ডার্ড ধরা হইতো। একটা সময় একটা পাথরকে স্ট্যান্ডার্ড ধরা হইতো, বুঝছো? ওই স্ট্যান্ডার্ড পাথরের ভিত্তিতে, ওই স্ট্যান্ডার্ড পাথরের ভিত্তিতে বাকি সব পরিমাপ করা হইতো, বুঝছো? বাকি সব কি করা হইতো, পরিমাপ করা হইতো। ওকে, এই যে এখন যেটা দেখতেছো নিচে, এটাকে হচ্ছে তোমার ব্যালেন্স বা হচ্ছে তোমার ডিজিটাল পরিমাপক যন্ত্র বলা হয়। এটা কি বলো, তোমার ডিজিটাল পরিমাপক যন্ত্র। এন্ড তোমার যে ব্যালেন্স বা তুলা যন্ত্র যেটা আছে, এইটার মাধ্যমে কি করতে পারি, সরাসরি দেখো আমরা এটা দ্বারা সরাসরি ভর মাপা যায় না, সরাসরি ভর মাপা যায় না, মাপা যায় না, সরাসরি ভর মাপা যায় না। তাহলে কিভাবে মাপে? এটা হচ্ছে তোমার ওজনের সাহায্যে মাপে। কেমন করে? ওজনের সাহায্যে ভর পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। এটা কি দ্বারা? ওজনের সাহায্যে তোমার হচ্ছে ভর পরিমাপ করা হয়। এটা কে করে? এই যে ব্যালেন্স করে। এটার নাম কি তোমার? এটার নাম হচ্ছে তোমার ব্যালেন্স। ব্যালেন্স, বুঝছো? এটাকে তোমার হচ্ছে ব্যালেন্স বলে। ওকে, এন্ড দেখো পূর্বে কিন্তু কি করা হতো, একটা পাথরকে স্ট্যান্ডার্ড দ্বারা পরিমাপ করা হতো। দেন তারপর কিন্তু ধীরে ধীরে উন্নত হয়েছে, এগুলা কি হয়েছে তোমার, ধীরে ধীরে উন্নত হয়েছে। দেন এরপর তোমার হচ্ছে থামাগড়ি। কি তোমার? থামাগড়ি। থামাগড়ি যাকে তোমার ইংলিশে বলা হয়েছে স্টপওয়াচ। স্টপওয়াচ, দেখো তোমার স্টপওয়াচ তোমার দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে, বুঝছো? তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি পড়াশোনার ক্ষেত্রে দেখবো হচ্ছে তোমাদের একটা ডিস্ট্রাকশনের বড় কারণ হচ্ছে ফোন। এন্ড দেখা যায় যে তুমি হচ্ছে 2 মিনিটের জন্য রিলস দেখতে গেছো, তোমার একদম হচ্ছে 4-5 ঘন্টা চলে গেছে। এই দেখো, এই যে এগুলো হচ্ছে তোমাকে বলা হয়, এগুলোকে স্টপওয়াচ বলা হয়। এই যে এগুলো, এই দেখো এই যে এগুলো যে এখানে রয়েছে না, এগুলোকে তোমার কি বলে? এগুলো হচ্ছে তোমার স্টপওয়াচ। হ্যাঁ, স্টপওয়াচ দ্বারা কি করে বলো তো? স্টপওয়াচ দ্বারা হচ্ছে তোমার যত সূক্ষ্মভাবে সময় পরিমাপ করা যায়, তুমি হাত দ্বারা কখনোই তত সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে পারবে না, বুঝছো? স্টপওয়াচ দ্বারা যত সূক্ষ্মভাবে সময় পরিমাপ করা যায়, তুমি হাত দ্বারা কখনোই তত সূক্ষ্মভাবে কি করতে পারবে না, পরিমাপ করতে পারবে না। এন্ড স্টপওয়াচের মাধ্যমে আমরা আবার সময়কে কিভাবে পরিমাপ করি? একদম সূক্ষ্মভাবে। স্টপওয়াচ বেসিক্যালি আমাদের ইউজ করা হয় কেন? সূক্ষ্মভাবে স্টপওয়াচ আমরা কেন ব্যবহার করি? সঠিকভাবে সময় মাপার জন্য ব্যবহার করা হয়, মাপার জন্য ব্যবহার করা হয়। এন্ড কি করা হয় তোমার? সঠিকভাবে সময় মাপার জন্য ব্যবহার করা হয়। এন্ড সঠিকভাবে সময় মাপার জন্য যেটা ব্যবহার করা হয়, এন্ড এটাকে স্টপওয়াচ কেন বলে? তুমি দেখবা কি করে, তুমি ধরো 1 ঘন্টা পড়লা না, দেন তুমি কি করবে, 1 ঘন্টার একটা হচ্ছে তুমি একটা দিবা, লিমিটেড দিবা। দেখুন 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি একটা অ্যালার্ম বেজে উঠবে। দেন তারপরে তুমি হচ্ছে ধরো শুরু করলে, তুমি 3 ঘন্টা পড়বা, ধরো তুমি 3 ঘন্টা পড়বা, এন্ড তুমি স্টপওয়াচটা চালু করে দিলা। এন্ড যখন 3 ঘন্টা হবে, ও অটোমেটিক্যালি তুমি যদি অ্যালার্ম সিস্টেম করে দাও বা হচ্ছে ওইরকম সিস্টেম করো, অটোমেটিক্যালি হচ্ছে তোমার সাউন্ড করবে, তখন বুঝতে পারবে তোমার 3 ঘন্টা হয়ে গেছে, বুঝছো? দেখো আজকের ক্লাসে আমরা কি পড়াইছি, আজকের ক্লাসে আমাদের এতটুকুই ছিল। এন্ড এর মাধ্যমে হচ্ছে আমাদের পরিমাপের যে ত্রুটি হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, পরিমাপের ত্রুটি যেটা আছে। এতটুকু ছিল আজকের লেকচার। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।